নমস্কার বন্ধুরা, মমস টাচের পক্ষ থেকে শুভ দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আমার সকল বন্ধুদের জন্য। মিষ্টি ছাড়া দীপাবলি আমরা ভাবতেই পারি না। আজকে যে মিষ্টিটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম চন্দ্রকলা মিষ্টি। অনেকে এটাকে সূর্যকলা বলে থাকেন। খুবই সুস্বাদু একটি মিষ্টি, অবশ্যই বাড়িতে তৈরি করবেন এই দীপাবলিতে। চলুন ঝটপট দেখে নিই কীভাবে আমি এটি বাড়িতেই তৈরি করেছি। চন্দ্রকলা মিষ্টি বানানোর জন্য একটা ডো তৈরি করে নিতে হবে। সবার প্রথমে দেখুন 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন নুন, আর দিচ্ছি 1/3 কাপ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন। খুব ভালো করে এবারে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন দেখুন এরকম মুঠো তৈরি হবে বুঝতে হবে খুব ভালো করে মিশে গেছে। এবার আমি খুব সামান্য পরিমাণে জল দিয়ে ডোটা তৈরি করে নেব। খুব বেশি নরম বা খুব বেশি শক্ত করা যাবে না। বাড়িতে যেমন আমরা রুটি বা পরোটা বানানোর জন্য ময়দা বা আটা মাখি, সেইভাবে এটাকে মেখে নিতে হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কম করে 10 থেকে 15 মিনিটের জন্য। এবারে মিষ্টির ভেতরের পুরটা তৈরি করতে হবে। পুর তৈরি করার জন্য আমি এখানে খোয়ার ব্যবহার করছি। দেখুন আমি এখানে 200 গ্রাম পরিমাণ খোয়া নিয়ে নিয়েছি। খোয়াটা ভীষণই সফট, একবার দেখিয়ে দিই। দেখুন, আর এটা আনসুইটেড খোয়া। এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিচ্ছি। কাজু কুচি করে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে, কাজু কুচি দিলাম। আমন্ড কুচি দিয়েছি কিছুটা, আর দেব খুব অল্প পরিমাণে কিশমিশ কুচি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো নাটস কুচি এর মধ্যে দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো গুঁড়ো চিনি। 1 টেবিল স্পুন চিনি আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে চিনি গুঁড়ো করে মেশালে খুব ভালোভাবে খোয়ার সাথে মিশে যায়। ভালো করে সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পুরটা ভীষণই সুস্বাদু হয়। এখান থেকে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। তাহলে চন্দ্রকলার ভেতরের পুর আমার তৈরি হয়ে গেল। এইভাবে দেখুন ছোট ছোট করে বল গড়ে নিতে হবে। এই সবটা আমি গড়ে নেব। এবারে একটা চিনির রস তৈরি করে নিচ্ছি। এই চিনির রস তৈরি করার জন্য 1.5 কাপ পরিমাণ চিনি নিয়েছি, আর 2 কাপ পরিমাণে জল দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন এটা ফুটতে থাকবে এই সময় আমি দেব হাফ টেবিল স্পুনের মতো এলাচের গুঁড়ো, আর দেব খুব সামান্য পরিমাণে কেশর। কেশরের ব্যবহার এখানে আপনারা না চাইলে নাও করতে পারেন, কিন্তু এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে, তাই এটার ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন যখন এরকম চিপচিপে হয়ে আসবে, 1 তার বা 2 তারের দরকার নেই, এরকম চিপচিপ হয়ে এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যে ডোটা আমি রেখেছিলাম 15 মিনিট হয়ে গেছে, আমি বের করে নিয়ে এসেছি। দেখুন একটু হালকা হাতে মেখে নিলাম। একটা ছুরির সাহায্যে এই ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগ প্রথমে আমি তৈরি করব, আর যে বলগুলো আমি তৈরি করে নিয়েছিলাম সেই বলগুলো দেখাই। দেখুন বলগুলো তৈরি করে নিয়েছি। আর এই যে একটা ডো থেকে আমি একটা বড় আকারের রুটি তৈরি করব। এবার এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। প্রথমে একটা বড় রুটি তৈরি করেছি, থিকনেসটা একবার দেখিয়ে দিই। দেখুন এরকমই থাকবে। একটা গ্লাস বা কুকি কাটার দিয়ে এইভাবে গোল গোল করে লুচির মতো কেটে নিচ্ছি। একটু হাতে চাপ দিয়ে কাটতে হবে, তা নাহলে তুলতে কিন্তু অসুবিধা হবে এটাকে। দেখুন এইভাবে ওপর থেকে আস্তে করে তুলে নিলাম। এই যে ছোট ছোট লুচিগুলো তৈরি হলো, এটাকে দেখুন একটু ধারগুলো আমি পাতলা করে নিচ্ছি হাত দিয়ে, আর মাঝখানে যে বলটা তৈরি করেছি দিয়ে দিলাম। এই লুচিটারও ধারগুলো একটুখানি পাতলা করে নিচ্ছি, তাহলে মুড়তে খুব সুবিধা হয়। এবারে দুটোকে একসাথে করে নিলাম। দুটো লুচিকে এবার একসাথে আমি মুড়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু চেপে দিতে হবে, তা না হলে পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখুন এইভাবে একটা ডিজাইন তৈরি করছি। খুব বেশি শক্ত কাজ নয়, একটু হালকা হাতে এইভাবে উল্টে উল্টে দিলেই কিন্তু হয়ে যাবে একটা ডিজাইন। দেখতে ভীষণই সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয় এই মিষ্টি। দেখুন এইভাবে হাত দিয়ে
একটু চাপ দিয়ে দিয়ে মুড়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে চন্দ্রকলা মিষ্টি। আমি আরেকটা দেখিয়ে দিই। এরকম দেখুন, মাঝখানে পুরটা দিয়ে দুটো মুখ একসাথে আটকে দিলাম, দুটো লুচির দিয়ে। দেখুন এইভাবেও বানাতে পারেন, একটু হালকা করে ওপর দিকে টেনে তারপরে মুড়ে দেবেন। এইভাবেও তৈরি করতে পারেন, এটাও খুব ইজি হয়। এইভাবে একটু ওপরের দিকে টেনে তারপরে মুড়ে দেবেন। আশা করি বুঝতে পারছেন কিভাবে আমি এটা বানালাম। খুবই ইজি, আপনারা একবার বানালেই বাড়িতে বুঝতে পারবেন। তৈরি হয়ে গেছে মিষ্টিটা একদম ভাজার জন্য। এবার তেলের মধ্যে একটা একটা করে চন্দ্রকলা মিষ্টি ছেড়ে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে, তেল একদমই গরম হয়নি। এই সময় ছাড়তে হবে। ধীরে ধীরে আস্তে আস্তে তেলটা যখন গরম হবে তখন আপনি উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেবেন। খুব বেশি হাই ফ্লেমে কিন্তু রাখবেন না গ্যাসটা, তাহলে মিষ্টিটা কিন্তু ওপরে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। খুব ক্রিস্পি হয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, ভীষণই ক্রিস্পি হয়েছে। আপনারা এইরকমও খেতে পারেন রসে ডিপ করা ছাড়াও। এবারে রসের মধ্যে ভাজা মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি এক ধাপ মিষ্টি এরকম ভেজে রসের মধ্যে ছেড়ে দিলাম। এগুলো 10 মিনিট রাখার পরে আমি আরেক ধাপ ভেজে রসের মধ্যে দিয়ে দেব। দেখুন সুন্দরভাবে সবগুলো ডিপ হয়ে গেছে। একটু সামান্য চামচের সাহায্যে দেখুন এরকমভাবে ছড়িয়ে দিতে হবে রসটাকে। 10 মিনিটের জন্য আমি এটাকে ভিজিয়ে রাখলাম। যে কোনো ফেস্টিভ সিজনে এই চন্দ্রকলা মিষ্টি কিন্তু অসাধারণ লাগে খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, সকলকে খাওয়াবেন। আর আমার এই মিষ্টিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরও একবার সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার, সুস্থ থাকবেন সকলে।